মানুষের যেটা স্রোত, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যে রাজনৈতিক স্রোতে দেশ পরিচালিত হয় ওটার উপরে আপনি ছেড়ে দেন। আপনি শুধু নির্বাচনটা সুষ্ঠু করেন, অন্য কিছু করা তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তাই আপনি অগণতান্ত্রিক ভাবে রয়েছেন জনতার ম্যান্ডেট নিয়ে, ঠিক আছে, কিন্তু অগণতান্ত্রিক ভাবে আপনি সংস্কার করবেন, সেই সংস্কার কি আপনি সিলগালা করে দিয়ে যাবেন? তাই আসুন, এসব নারীদের পরিবর্তন হবে, নারীরা উন্নত হবে। যেমন আমরা প্যালেস্তাইনে যুদ্ধে দেখতে পাই, কি দেখতে পাই, মেয়েরা কেটস পরে আছে, জিন্সের প্যান্ট পরে আছে, টি শার্ট পরে আছে, কিন্তু উপরে বোরকা ও হিজাব পরে ওরা ফাইট করছে। হ্যাঁ, ইসরায়েলি সৈন্যদের সাথে। মিডল ইস্টের সব মেয়েরাই কিন্তু স্মার্ট অনেক, সারা বিশ্বের মধ্যে ওরা তাল মিলায় চলছে। তো হিজাব আর বোরকা হলো আমাদের মুসলিম কালচার। আমি পর্দা কথা ওটা পরে হিসাব আসে না, এটা হলো মুসলমানদের কালচার, মুসলমানদের একটা সংস্কৃতি, ওইটা আমাদেরকে টিকায় রাখতে হবে। এই ধরনের হিজাব বোরকা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, কিন্তু আমাদের ডে বাই ডে গড়ে উঠেছে, এটা আমরা ধরে রাখবো। মুসলিম কালচার, পাগড়ি পারলে পাগড়ি, পায়জামা, পাঞ্জাবি, যেখানে যেটা হোক, যেই লেবাসটা ধরে রাখা হয়েছে মুসলমানদের, ওইটাই আমরা নিয়ে চলবো। বিশেষ করে মধ্যপ্রাচ্য, যেহেতু ইসলাম এসেছে, মধ্যপ্রাচ্যের লেবাস নিয়ে আমরা সারা বিশ্বের মুসলমান পরিচালিত হবে, এটা হলো নিয়ম। যদিও আমরা শুটেড বুটেড হই, কোনো সমস্যা নেই, আপত্তি নেই, শুটেড বুটেড পরিবেশে শুটেড বুটেড হবে, কিন্তু ইসলামী লেবাস আমাদের ইসলামিক ভাবে বা বছরে একবার হলো আমি পরবো। এটা এটা নিয়ে এত আহামরি কিছু করার দরকার নেই। এগুলা নিয়ে ইস্যু হয়ে যায়, এনজিওর মধ্যে কিছু লোক আছে, ধর্মীয় আছে কিছু, এটা না সেটা, এইভাবে না ওইভাবে, বেদাত না, এগুলো বলে, এগুলো হলো বেসিকের ঠিক নেই, মসজিদ কি মসজিদ খালি পড়ে আছে, এইসব করে। সো এই ধরনের না করে আমরা বলবো যে নারীরা, মুসলমান নারীরা যেভাবে চলে আসছে ওইভাবে থাকবে। তবে হ্যাঁ, ওদেরকে ঘরে আটকায় রাখা, মসজিদে না যেতে দেয়া, এটা সব কাজই করবে পর্দার মধ্যে, মানে মুসলমান হিজাব, বোরকা, পর্দা, ড্রেস আপ, যে ড্রেস কোড আছে মুসলমানদের, ওটা পরে সে যে কোনো কাজ করতে পারবে। যারা যারা ঘরে আটকায় রাখার নীতিতে বিশ্বাসী, ওরা আটকায় রাখুক, এবং মহিলারা প্রতিবাদী হলে ওরা বের হয়ে যাবে। ওরা আইনের ধারস্থ হতে পারে যে আমি মানি না, আমার ব্যক্তিত্বের উপরে আঘাত করছে। এই কিন্তু ইসলামের যে মূল নারী নিয়ম কানুন রয়েছে, ওটার বিরুদ্ধে আপনারা এগুলা কিছু করবেন না, কারণ 95% মুসলমানের দেশে এটা কেউ মেনে নিবে না। অতি সত্তরই 300 পৃষ্ঠার এটা বিভিন্ন, আমরা যদিও আমি নিজেও পড়ে দেখতে পারিনি, কিন্তু আলোচনা সমালোচনা চলে এসছে, বিভিন্ন ধর্মীয় স্কলার ও বিভিন্ন জন আলোচনা করেছে। এটা যে যে দিকগুলো মুসলমানদের ধর্মের সাথে যায় না, ওগুলো বাতিল করেন, ওগুলো বাতিল করে আপনারা আর বাদ বাকিগুলো শিক্ষা প্রতিষ্ঠানে দেন, আপত্তি নেই, উন্নয়নের জন্য দেন, আপত্তি নেই, সংস্কার কায়েম করেন, কিন্তু যেগুলো মুসলমানদের আলোচনা সমালোচনা আসছে, মুসলমানদের ইসলামের বিরুদ্ধে যায়, ওগুলো অবশ্যই বাতিল করতে হবে। আশা করি সবাই আমার সাথে একমত হবে।